নেক কাজ বাহ্যিক আছে, গোপনীয় আছে। নেক কাজ বাহ্যিক নেক কাজও আছে, গোপনীয় নেক কাজ আছে। এখন আমরা এখানে ওয়াজ মাহফিলে আছি, এটা বাহ্যিক নেক কাজ, এটা প্রকাশ্য নেক কাজ। এই নেক কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। আপনাদের এখানে বসা, আমাদের বসা সব আল্লাহর জন্য। এখানে আমরা বয়ান করতেছি, শুনতেছি আল্লাহকে খুশি করার জন্য, এই নিয়ত থাকা, এটা প্রকাশ্য নেক কাজ। এশার নামাজ জামাতে পড়বেন, এটা প্রকাশ্য নেক কাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়েন, এটা প্রকাশ্য নেকির কাজ। হজ করতে যান, এটা প্রকাশ্য নেকির কাজ। কিন্তু আবার কিছু নেকির কাজ আছে, এগুলা গোপনে করা। বলেন এগুলা কিসে করা? হ্যাঁ, এগুলা গোপনে করা, এগুলাও খুব দামি কাজ। গোপন নেক কাজ বাড়ান। প্রকাশ্য নেক কাজ তো করেন, নামাজ পড়েন, গোপন নেক কাজ বাড়ান, কাউরে বললেন না। গোপন নেক কাজ বেশি করবেন, কাউরে বলবেন না। কি বললাম? গোপন নেক কাজ বেশি করবেন, কাউকে বলবেন না। এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা বর্ণনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মানিস্তাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইফআল। এটা কিতাব আছে আজ-জুহুদ, এই কিতাবের মধ্যে আছে। নবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম বলেন, তোমাদের মধ্যে মানিস্তাতাআ মিনকুম, তোমাদের মধ্যে যে সক্ষম, আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ, গোপন নেক আমল করতে যারা সক্ষম, ফালইফআল, তারা যেন বেশি বেশি গোপন নেক আমল করে। সুবহানাল্লাহ। এটা আবার এর দ্বারা উদ্দেশ্য এই না যে হুজুর এশার নামাজটাও তাহলে গোপনে বলবো বাসায়, না, এই সমস্ত ভাইজলামি কথা বলবেন না। হ্যাঁ, অনেক অনেক মুরিদরা বলে, এরা জিজ্ঞাসা করবেন নামাজ পড়েন না কেন, মানুষ দেখবে এই জন্য। মানে ভাইজলামি কথা, নামাজ পড়ে না কেন, মানুষ দেখবে। তো ঠিক আছে, ঘরে পড়েননি, ঘরের সদস্যরাও দেখবে, এই জন্য ঘরেও পড়ি না, মানে কি? বুঝতে হবে বিষয়টা। মানে যেই সমস্ত নেক কাজ আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে প্রকাশ্য করার জন্য বলা হয়েছে, সেটা প্রকাশ্যই করতে হবে। হ্যাঁ, পাশাপাশি কিছু গোপন নেক কাজ বাড়ানো, এটা বলছিলাম। মানিস্তাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইফআল। তোমাদের মধ্যে যারা সক্ষম, গোপন নেকির কাজ বাড়াইতে যারা সক্ষম, তারা যেন বেশি বেশি গোপন নেক কাজ করে। বাসায় বসে রয়েছে, রাতের বেলা ঘুমাইছেন, ঘুমে হঠাৎ আপনার 1টা-2টা বাজে আপনার ঘুম ভাঙছে। ভাঙার পর আপনি 10 বার বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার বিবিও জানলো না, আপনার ছেলে মেয়েও কেউ জানলো না, এটা গোপন নেক কাজ। সুবহানাল্লাহ, এটা গোপন নেকির কাজ, কেউ দেখতেছে না, আপনারা জানতেছে না। তো নবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম বলেন, নেকির কাজ গোপনে যদি বেশি করতে পারো তাহলে বাড়ায় দাও। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য আমলগুলো প্রকাশ্যে অবশ্যই করব, আর গোপনীয় আমল আমরা যথাসম্ভব বাড়ানোর চেষ্টা করব, কাউকে দেখানোর জন্য না, শুধু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিক আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। উকতুম হাসানাতিক আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা যতটা বেশি লুকিয়ে রাখো, তার চাইতে বেশি তোমার গোপন নেকির কাজগুলা লুকায়া রাখবা। কি বলছে দেখেন, তুমি তোমার গুনাহগুলা যেই পরিমাণ লুকায়া রাখো, তার চাইতে বেশি পরিমাণ তোমার গোপন নেকির কাজগুলা এগুলা লুকায়া রাখবা। এটা বললেন উকতুম হাসানাতিক, তোমার নেকির কাজগুলা লুকিয়ে রাখো, গোপন রাখো। আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক, তোমার গুনাহগুলা যতটা লুকিয়ে রাখো, চাও যে মানুষ না জানুক, তার চাইতে বেশি তুমি তোমার গোপন নেকির কাজগুলা মানুষকে জানাইবা না। এর মানে এশার নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এগুলা প্রকাশ্যেই জামাতে পড়তে হবে পুরুষরা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। তাহলে কি শিখলাম আমরা? গোপন নেকির কাজ বেশি বেশি বাড়ানোর চেষ্টা করব। নেকির কাজ গোপনে যারা বেশি করতে চান, তাদের 1 নাম্বার একটা কাজ হবে, কলবকে সংশোধনের চেষ্টা করতে হবে। কাকে? যার কলব যত বেশি সাফ হবে, তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে। যার কলব যত বেশি সাফ হবে, তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে। এই জন্য কলব কি করতে হবে? সাফ করতে হবে। হ্যাঁ, কলবটা খুব সাফ রাখতে হবে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে কি বলা হয়? ৫ম খলিফা বলা হয়। হ্যাঁ, এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মিম্বরের মধ্যে দাঁড়ায়া তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম
ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে শুদ্ধ করো, আখিরাতকে সুন্দর করো, তোমরা তোমাদের আখিরাতটা পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়া আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। মানে আপনি আখিরাত সুন্দর যদি করেন, আপনার দুনিয়া আল্লাহ সাজায় দিবেন। এরপরে বলতেছে ওয়াসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের গোপন বিষয়গুলোকে পরিশুদ্ধ করো, অন্তরের সাথে সম্পৃক্ত গোপন জিনিসগুলা পরিশুদ্ধ করো, কলব সাফ করো, তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন। তাহলে গোপন বিষয় পরিশুদ্ধ করলে প্রকাশ্য জিনিসগুলাও আল্লাহ পরিপাটি করে দিবেন। এজন্য বলছিলাম, গোপন ইবাদত বাড়াইতে চান তো 1 নাম্বার কাজ কলব সংশোধন করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা, পারলে সারা জীবন মুখস্থ রাখেন, মনে রাখেন, এটা ঘরে গিয়ে লেখা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন, আসাদ্দুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন, পৃথিবীতে কয়টা আমল করা সবচেয়ে কঠিন? তো আমরা চেষ্টা করবো এই 3টাই করব। কঠিন কিন্তু করা দরকার। আসাদ্দুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, সম্পদ কম থাকার সময় দান সৎকা করা খুব কঠিন। টাকা পয়সা কম, আমি কি সৎকা করব? কঠিন, না না দিব না। তো ইমাম শাফি বলেন, টাকা পয়সা কম থাইকাও কেউ যদি সৎকা করতে পারে, এটা অনেক দাম। টাকা পয়সা কম, তারপরে বেচারা সামর্থ্য অনুযায়ী এতিমখানা 1 টাকা সৎকা করে, 2 টাকা সৎকা করে, সামর্থ্য কম, এরপরে বেচারা সহযোগিতা করে। কিন্তু টাকা পয়সা কম থাকার পরেও দান করা, এটা খুব কঠিন কাজ। তো বলতেছেন আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা কাজ সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা, এটা খুব কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। আরে নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। নির্জনে আছেন, দরজা লাগানো, মা বাবা ঘুমাইতেছে, ভাই বোন ঘুমাইতেছে, আপনি দরজা লাগানো, দরজার আড়ালে আপনি একা, মোবাইলটা আপনার হাতে আছে, ইবলিস আপনারে কয় গুনাহ কর, ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন। বুঝাইতে পারি? হ্যাঁ, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা সবচেয়ে কঠিন। সামনাসামনি আমরা বলি হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি, হ্যাঁ আল্লাহকে ভয় করি, কিন্তু ইমাম শাফি বলেন, তুমি যখন একাকি আসো নির্জনে, তখন দেখি কতটুকু আল্লাহকে ভয় করো। তখন ইবলিস তোমারে গুনাহ করাইতে চায়, নফস তোমাকে গুনাহ করাইতে চায়, দেখি তখন তুমি আল্লাহরে কি পরিমাণ ভয় করতে পারো। তাহলে এই জন্য আজকে ট্রাই করেন, দরজার আড়ালে, মা বাবার চক্ষুর আড়ালে, বন্ধুদের অগোচরে কে কতটা আল্লাহরে বেশি ভয় করেন, সেটা পরীক্ষা হবে। হ্যাঁ, এ হলো 2 নাম্বার। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা ওয়া ইউখাফ, কয় দুনিয়ার মানুষ যার কাছ থেকে খালি আশা করে আমারে মনে কিছু দিবে, আশা করে খালি, তার সামনে হক কথা বলাটা সবচেয়ে কঠিন। হক কথা বলে না, ওই মনে করেন আমারে দিবে কিছু, তো আমি জানি হে সুদখোর, এরপরে বলি না, আমি বলি না আপনি খুব ভালো মানুষ, হে কিন্তু সুদখোর, কেউ আমার আশা আমারে কিছু দিবে, এই জন্য কালিমাতু হাক্কিন, হে আমারে কিছু দিবে, এই আশায় আমি বলি না হে যে সুদখোর, কিন্তু সুদ খায়, সুদি লেনদেন করে। তো আমারে মনে করেন কিছু হাদিয়া তোফা নিয়ে আসছে, আসার পরে কয় হুজুর এই পদ্ধতিতে কি বিষয়টা সুদ হবে? আসলে সুদ হবে। আমি বলতেছি কি না হবে না, কি লেগে গেছি হবে না, নাইলে যদি আমি যদি বলি হবে, তো আপনার আর কি হাদিয়া দিব? কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছ থেকে আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কারণ দেখে যে ও আচ্ছা মনে হয় কিছু দিবে, কিন্তু আমি জানি যে লোকটা সুদি কারবারে জড়িত, তো আইসা বলতেছে আমার ব্যবসাটা এমন, এটা কি সুদ? তো আসলে কোরআন হাদিস বলে এটা সুদ, তো বাস সরাসরি বলতে হবে হক কথা, হ্যাঁ এটা সুদ। কিন্তু আমি এই টেনশনে যদি না বলি, যদি বলি সুদ, পরে আবার নাকি না দেয়, এটাই ইমাম শাফি বলেন দুনিয়াতে 3 কাজ সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা। ইনশাল্লাহ আমরা এই 3টা করে দেখাবো ইনশাল্লাহ। কি বলেন ইনশাল্লাহ? তাহলে আমাদের টাকা পয়সা, কারো পকেটে 5 টাকা আছে, হঠাৎ একটা এতিমখানার দান বাক্স দেখলাম, 5 টাকা আছে আমার, ঠিক আছে আমি 2 টাকা দিয়ে দিলাম, কথার কথা আমার সামর্থ্য আছে 5 টাকা, তাহলে এটা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। হ্যাঁ, এই গোপন কাজগুলা কখন সহজ? কলব যদি সাফ হয়। আপনার কলব সাফ হইলে এই গোপন আমলগুলা আপনার জন্য করা সহজ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন।